কোনো না কোনোভাবে এই ডাকসুকে আসলে পিছিয়ে দেওয়া যায় কিনা। বাংলাদেশের অন্য কোনো কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা কোনো রকমের তৎপরতা প্রশাসনের দিক থেকে লক্ষ্য করিনি। আসলে এই যে ডাকসুর রোডম্যাপ কেন আসছে না? যখনই যে সরকার ক্ষমতায় এসেছেন সে সরকার ডাকসু সহ সকল ছাত্র সংসদকে কার্যকর করার ক্ষেত্রে একটা হস্তক্ষেপ করেছে, যে এখানে নারী শিক্ষার্থীদের একটা সিটের জন্য অনশনে বসতে হয়। বাস্তবতা হচ্ছে তারা যতটা না ছাত্র সংগঠনগুলো শক্তিশালী হোক, তার চেয়ে তারা বেশি চায় সেই প্রতিষ্ঠানগুলোর যে ছাত্র সংসদ সেটি বেশি শক্তিশালী হোক। এটা একটা সাধারণ শিক্ষার্থীদের চাওয়া। সেই সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার সাথে বা তাদের যে চাহিদার সাথে একাত্মতা পোষণ করে আমরা যারা ক্যাম্পাস অ্যাক্টিভিজম করি বা বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করি, শিক্ষার্থীদের নিয়ে কাজ করছিলাম বিগত সময়গুলোতে, আমরা কিন্তু সেই ছাত্র সংসদের দাবি কিন্তু উঠিয়েছি। আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের প্রশাসন আছেন তাদের সাথে আমরা বসেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি আপনারা এই যে শিক্ষার্থীদের দাবি সেই দাবি বাস্তবায়ন করুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নানা ধরনের গড়িমসি আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দেখেছি। এখানে কথা বললে অনেক আপডেটের কথা বলা যায়, কিন্তু যে এই গড়িমসি আমাদের মনে হয়েছে কোনো না কোনোভাবে এই ডাকসুকে আসলে পিছিয়ে দেওয়া যায় কিনা। আপনারা ইতিমধ্যে শুনবেন, যারা সাংবাদিক বন্ধুগণ আছেন অনেকের সাথে আমারও কথা হয়েছে, যে ফেব্রুয়ারিতে ডাকসু হওয়ার কথা ছিল, জানুয়ারিতে ডাকসু হওয়ার কথা ছিল। ইতিমধ্যে আমাদের প্রক্টর স্যার উনি কিন্তু একবার ঘোষণাও দিয়েছেন যে ফেব্রুয়ারিতে ডাকসু হবে। তো এই যে ঘোষণা আবার পিছানো, এটার কিন্তু কোনো জবাব নাই, কোনো সদুত্তর নেই। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন খুবই শান্তিপূর্ণভাবে সহাবস্থানের সাথে তাদের ছাত্র রাজনীতি করছেন। বিশ্ববিদ্যালয়ে যে কোনো সমস্যা হলে সকল ছাত্র সংগঠন গিয়ে এগিয়ে যাচ্ছেন। তার ডাকসু হতে সমস্যা কোথায়, এর কোনো সদুত্তর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিন্তু পাইনি। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করতে চাই, আসলে এই যে ডাকসুর রোডম্যাপ কেন আসছে না? কেন এই যে দীর্ঘদিন শিক্ষার্থীদেরকে এদিক সেদিক বুঝিয়ে আজকে এত দেরি পর্যন্ত হয়েছে, তার সদুত্তর আমরা চাই। বন্ধুগণ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা 2025 সালের 26শে ফেব্রুয়ারি আমরা আত্মপ্রকাশ করেছি। কিন্তু এই গণতান্ত্রিক ছাত্র সংসদে যাদেরকে আপনারা সামনে দেখছেন বা যাদেরকে গণতান্ত্রিক ছাত্র সংসদে দেখছেন, তারা কিন্তু দীর্ঘদিন এই ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করে যাচ্ছে। আমরা আজকে ডাকসু সম্পর্কে আমরা যে স্মারকলিপির কথা ইতিমধ্যে বলেছেন, সেই স্মারকলিপিতে আমরা কিন্তু ডাকসুর একটা রোডম্যাপ যেমন চাচ্ছি, পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ, আমরা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই তারা যাতে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেয়। পাশাপাশি ইউজিসিভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেই সকল বিশ্ববিদ্যালয়ও যাতে যেগুলোতে ছাত্র সংসদ কার্যকর করা সম্ভব বা সেই বাস্তবতা আছে, সেগুলোতে যাতে অতি দ্রুত ছাত্র সংসদ বাস্তবায়ন করে। এখন থেকে ঠিক 6 বছর আগে 2019 সালের ঠিক এই দিনে সর্বশেষবারের মতো ডাকসু নির্বাচন হয়েছিল। এরপরে গত 6 বছরে ডাকসু নির্বাচন আর কখনো আমরা দেখিনি। সর্বশেষ 5 আগস্ট গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে গত 7 মাসে কয়েকবার ডাকসুর আশা জাগলেও ছাত্রদের পক্ষ থেকে বারবার নানাভাবে দাবি জানানো হলেও ডাকসু জন্য আমরা কোনো রকমের কার্যকর পদক্ষেপ দেখিনি। একই রকমভাবে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে লক্ষ্য করেছি, সেখানে ডাকসুর জন্য রোডম্যাপ দেওয়া হলেও যেদিন তফসিল ঘোষণা করার কথা ছিল সেদিন ছাত্রদের বাধার মুখে প্রশাসন তফসিল ঘোষণা করেনি এবং এর পরবর্তীতে আমরা আর কোনো পদক্ষেপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য দেখিনি। একই রকমভাবে বাংলাদেশের অন্য কোনো কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা কোনো রকমের তৎপরতা প্রশাসনের দিক থেকে লক্ষ্য করিনি। আমরা মনে করি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে ডাকসু সহ সকল ছাত্র সংসদ, সর্বোপরি ছাত্র সংসদ হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জায়গা। ছাত্র সংসদ একমাত্র অফিসিয়াল বডি, যেই বডি প্রশাসন এবং রাষ্ট্রের সঙ্গে ছাত্রদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলতে পারে। সুতরাং ছাত্রদের সুবিধার জন্য, অসুবিধার জন্য, ছাত্রদের দাবি দেওয়া রাষ্ট্র এবং প্রশাসনের কাছে তুলে দেওয়ার জন্য ছাত্র সংসদ খুবই জরুরি। একই সঙ্গে বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য
24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেই নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব তৈরির জন্য সর্বোত্তম এবং সর্বোচ্চ জায়গা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অতি দ্রুত ডাকসু সহ বাংলাদেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আজকে সংবাদ সম্মেলন করছি। প্রত্যেকটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ছাত্র সংসদ কার্যকর করা প্রত্যেকটি শিক্ষার্থীর প্রাণের দাবি। কারণ যদি প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ কার্যকর হয়, শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো, তাদের অধিকারের পক্ষে, তাদের দাবি দেওয়া, তাদের সব কিছুর পক্ষে কথা বলার তাদের প্ল্যাটফর্ম থাকে, তাদের প্রতিনিধি থাকে। কিন্তু আমরা দেখেছি বিগত সময়গুলোতে যখনই যে সরকার ক্ষমতায় এসেছেন, সে সরকার ডাকসু সহ সকল ছাত্র সংসদকে কার্যকর করার ক্ষেত্রে একটা হস্তক্ষেপ করেছে। তারা কখনোই শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত করতে চায় নাই। তারা সবসময় শিক্ষাঙ্গনকে একটা কুক্ষিগত করে রাখার প্রবণতা তাদের মধ্যে তৈরি ছিল। একটা অস্বাস্থ্য এবং নোংরা রাজনীতি তারা সেখানে কায়েম করেছিল। কিন্তু আমরা দেখেছি কি 19 সালে ডাকসু হয়েছিল, সেই ডাকসু হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে এতদিন ধরে বঞ্চনার শিকার, নিষ্পেষণ নির্যাতনের শিকার, সে নিষ্পেষণ নির্যাতন নিপীড়ন থেকে তারা একটা আশার আলো দেখেছিল। তাদের একটা মনে হচ্ছে না নতুন একটা সংস্কৃতি শুরু হচ্ছিল। আজকে যে গণ অভ্যুত্থান দেখতেছেন, সেটা 19 সালে ডাকসু হওয়ার মধ্য দিয়ে সেটা ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়েছিল, যার ধারাবাহিকতা আজকের গণ অভ্যুত্থান। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যদিও খুব দুঃখজনকভাবে বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানকার শিক্ষার্থীদের কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, যে কোনো ক্যাম্পাস শিক্ষার্থী কেন্দ্র করে ক্যাম্পাস, কিন্তু সেই ক্যাম্পাসগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই, তাদের কোনো প্ল্যাটফর্ম নাই। কিন্তু আমরা দেখেছি এখানে শিক্ষকদের থেকে শুরু করে এখানে কর্মচারীদের প্রতি বছর যেখানে করোনা কিংবা মহামারী, যত জ্বর মুসিবত বালাই হোক না কেন, শিক্ষক কর্মচারীদের যে প্রতিদিন নির্বাচন সেটা প্রতি বছর হয় এবং হচ্ছে যেগুলো রেগুলার মেনটেন হয়। কিন্তু আমরা দেখেছি এখানে শিক্ষার্থী কোনো প্রতিনিধি নেই, আমাদের পক্ষে কথা বলার মধ্যে কেউ নেই। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় 52%, কিন্তু সে নারী শিক্ষার্থীর জন্য মাত্র 5টা হল বরাদ্দ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে এখানে নারী শিক্ষার্থীদের একটা সিটের জন্য অনশনে বসতে হয়, ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে তাকে হচ্ছে বিসির বাসভবনের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু কেন? আমরা একই সাথে ভিন্নরূপ দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের জন্য আলিশান ভবন গড়ে তোলা হয়। সেটা কেন? কারণ কর্মচারীদের পক্ষে কথা বলতে মানুষ আছে।